Hi, welcome back to the YouTube channel of Day 4 in Sikkim. So আজকে নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গু লেকে যাব। তো এইসবই কথা হয়ে আছে। এখন বাজে হলো গিয়ে 9:30। তো আজকে একটু লেটে রান করছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো। তো চলুন আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আজকে আমাদের ব্রেকফাস্ট কর্পূর হাতে নিয়ে নিয়েছি। আর এখন হাই অল্টিটিউডে উঠে পড়েছি বলেই যাতে অক্সিজেনের কোনো অভাব না হয় তার জন্য এই যে কর্পূর। এটা হলো গিয়ে কুপকুপ লেক। দেখুন না, হলো গিয়ে কয়েকটা বসার জায়গা বাবা মন্দিরের সামনে। আর এটা হলো গিয়ে জুতো খোলার র্যাক। আর এই যে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে এটা হলো গিয়ে বাবা মন্দির। এটা হলো গিয়ে এন্ট্রি অফ দ্য বাবা মন্দির। আর এটা হিস্ট্রি অফ দ্য রুম দেখাচ্ছি। এটা হলো গিয়ে হিস্ট্রি অফ দ্য রুম। एक शॉट हो गया। मम्मी दाঁড়াও, চলো, হাত ছাড়াও বাবার হাত ধরো। पापा क्या हुआ पापा को? जा आगे जाएंगे। कुछ छोड़ो, फोटो ले रहा ना भाई। माँ है ना। मैं उनका फोटो तो होगा ना। चलो कुछ बंद से स्वाति स्वाति दी स्वाति दी अच्छा उनका नंबर वीडियो चलिए चलो ठीक है।
এটা হলো গিয়ে আমাদের হিস্ট্রি অফ দ্য রুম। এবারে আমি এই একটা ফ্ল্যাগের মতন আছে, ফ্ল্যাগ রাখা। ওদিকে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে। আমাদের খুব সৌভাগ্য যে আমরা প্রসাদ পাবো। এই যে প্রসাদ রাখা আছে। প্রসাদ প্রচন্ড ন্যারো রাস্তা। বাপরে বাপ, सीधी है सॉरी लगी बेटे इस तरफ मुंह इधर मुंह कुछ और लोग नहीं है। এটা হচ্ছে গিয়ে ছাঙ্গু লেক। আর আকাশটা বেশ, আজকে ওয়েদারটা না সানি না মেঘলা, কোনোটাই না, বেশ ভালো। এটা আর্মি ক্যাম্প। এখন এই রাস্তা দিয়ে হাঁটছি, ওই দেখুন রোপওয়ে, রোপওয়ে চড়ারও ব্যবস্থা আছে, তো যাওয়া যাক। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, জাস্ট অসম লাগছে। মনে হচ্ছে কেউ তুলো ছড়িয়ে রেখেছে চারিদিকে, পাহাড়ের মধ্যে তুলো ছড়িয়ে রেখেছে কেউ যেন। অসম লাগছে, অসম এক্সপিরিয়েন্স। এই প্রাকৃতিক আবহাওয়া অনুভূতিটা এনজয় করতে বারবার আসবেন। আর তুই বল চুটকি, কেমন লেগেছে? খুব ভালো এখানে। আর দেবজানিদি বলো। খুব ভালো ভালো। পাহাড়ে আসুন, পাহাড়ে হারিয়ে যান, আর বাড়ি যেতে হবে না, কেটে যাবে। কি বলছে? হ্যাঁ সত্যিকারের তাই। এমন যেটা ফিলিংস দেখতেই পাচ্ছেন যে কি মানে কেউ যেন মনে হচ্ছে তুলো ছড়িয়ে রেখেছে পাহাড়ের মধ্যে। তো ঠিক সেরকমই আমারও কথা, মানে এই জায়গায় এলে পুরো হারিয়ে যাবেন। আমাদের ড্রাইভারটা দেখাচ্ছি। আমরা যেই হোটেলে গ্যাংটকে উঠেছি এটা হলো গিয়ে সেই হোটেল। তো চলুন ভেতরে ঢোকা যাক। দেখি আমাদের রিসেপশনে ম্যানেজারের সাথে কথা বলে যে এই হোটেলটা কীরকম কি প্রাইস, কীরকম কি রেট শুনেই নি ওনার মুখ থেকে। ইনি হলো গিয়ে আমাদের ম্যানেজার। নমস্কার, নমস্কার। দেবাশিস মণ্ডল, সেরা বুটিকের ম্যানেজার। বলুন কিরকম কি রেট আছে এখানে হোটেলের? আমাদের এখানে সিজন টাইমে 1800-2000 আচ্ছা। অনলি রুম। আর যদি এপিতে থাকা হয়, মানে ফুডিং ইনক্লুডেড থাকা যায়, তাহলে 1200 টাকা পার পার্সন হিসেবে। আচ্ছা। আর ফেসিলিটিস কি কি আছে? ফেসিলিটি রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম, গিজার, ওয়াইফাই, টিভি, হ্যাঁ সব কিছু আছে। হ্যাঁ, আচ্ছা। তার সাথে আমাদের বেশটা বড় পার্কিং ফেসিলিটি, কেউ প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চায় সেটা নিয়ে আসতে পারে। প্লাস তার সাথে আমাদের গার্ডেন আছে, ওখানে বারবিকিউ চিকেন, ওখানে বনফায়ার করতে পারে, এই ফেসিলিটিগুলো এখানে আছে। আর সবচেয়ে প্লাস পয়েন্ট এটা হচ্ছে যে এখানে আপনার পুরো মানে নো এন্ট্রি কোনো ব্যাপার নেই, গ্যাংটকে পুরো গাড়ি চলে আসছে একদম। দেওয়ান থেকে এনজিপি থেকে এনজিপি পুরো গাড়ি সার্ভিসটা আমাদের এখান থেকে করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর রেটের কথা সেরকম রেট তো বলেই দিলেন, হ্যাঁ রেটটা বলে অফ সিজনে একটু কম, অফ সিজনে একটু কম। আর আমার ব্লগ থেকে আসলে কিরকম কি? আপনার হলাতে কেউ আসে না 10% আপনার ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা আচ্ছা 10% ডিসকাউন্ট দেওয়া হবে। আর এরকম মানে আলাদা করে খাবার ফেসিলিটিস আছে তো? হ্যাঁ, মানে হ্যাঁ, আমাদের মানে কিচেনে তৈরি করে দেবে তো? হ্যাঁ আমাদের রেস্টুরেন্ট আছে, যদি মনে হয় কি আলাদা করে নেব কিছু ফুডিং অর্ডার করতে পারে সেটা। আচ্ছা সেটা কি রুমে না মানে সেটা room service, গিয়ে ডাইনিং এ গিয়ে বসে খেতে হবে? রুম সার্ভিসও অ্যালাউ আছে, তাছাড়া ডাইনিং এ বসে করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ দাদা। আমার সার্ভিসটা আমরা কীরকম পাচ্ছি, আমাদের তো সত্যি খুব ভালো লেগেছে আপনাদের সার্ভিস, বনফায়ারের সিস্টেম সব কিছুই। আমরা এখন সিকিম মানে গ্যাংটকের যে এমজি মার্কেটটা আছে ওখানে আমরা চলে এসেছি। তো আপনাদেরকে পুরো ভিউটা দেখাই, এখান থেকে কিরকম পুরো ভিউটা দেখাচ্ছি। এটা হলো গিয়ে ম্যাল। আর এনারা মিউজিক বাজায়। এমজি মার্কেট, এখানে বিভিন্ন ধরনের শপস আছে, যা খুশি কিনতে পারেন আপনাদের পছন্দ মতন। তো চলুন